ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 5 আগস্টের পর আমরা আশা করেছিলাম চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি থাকবে না, কিন্তু আমরা দেখলাম দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার এখনো চলছে। এখনো মিথ্যা মামলায় হাজার হাজার নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হচ্ছে। 30 ডিসেম্বর বিকেলে বরিশাল নগরীর আশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত নগর সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফয়জুল করিম বলেন, দেশে চাঁদার হাত বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। অফিসগুলোতে ঘুষ, দুর্নীতি শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজ চোর নেতার মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ গঠন করতে পারে না। দুর্নীতি বন্ধ করতে হলে আদর্শবান নেতা প্রয়োজন। এজন্য ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নীতিবান নেতা হিসেবে তৈরিতে কাজ করতে হবে। তিনি বলেন, 24-এর অভ্যুত্থান প্রমাণ করে কোনো ফ্যাসিস্ট খুনের খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ। এজন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো PR পদ্ধতিতে নির্বাচন। এ পদ্ধতিতে সব জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে। বিশেষত একক দলীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে PR পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। এটি রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করবে। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।